পড়িয়ে দেবো, ফেরেশতারাও বুঝতে পারবে। যেসব ফেরেশতা দিয়ে রেখেছি, তোমরা যা করো আমার ফেরেশতারা সব জানে। আর আমার দেশের এক মৌলবি কি বলতেছে বিনা উজুতি তোর বাপের জানাজা পড়াবো, ফেরেশতায়ও টের পাবে না। ঈমান থাকবে। দুটো সমস্যা এখানে, এক কিতাবের প্রতি অবিশ্বাস। আমার কথা বুঝলেন না? আরে বাবা, ঈমানের 6 জিনিসের আরেকবার শুনে নেন। প্রথম বিশ্বাস, আল্লাহ বিশ্বাস। দ্বিতীয় বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস। তৃতীয় বিশ্বাস, কিতাব বিশ্বাস। কোন কিতাব? কোরআনুল কারীম। কোন কিতাব? সবাই বলেন। কোরআনেই তো আল্লাহ বলেছেন, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো আমার ওই রাইটার ফেরেশতারা, আমার ওই লেখক ফেরেশতারা সেটা জানে। সেটা জানে। তাই কোন মৌলবি যদি বলে যে বিনা উজুতি তোর বাপের জানাজা পড়াবো, ফেরেশতা টের পাবে না, কোরআন অবিশ্বাস হলো না? আরে হ্যাঁ না বলবেন তো? আবার ফেরেশতাও অবিশ্বাস হলো না? ঈমান থাকবে। খুব কঠিন সময় পড়ে গেছে ভাই সাহেব। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস, 3 নম্বরে কিতাব বিশ্বাস, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস, 5 নম্বরে পরকাল বিশ্বাস, 6 নম্বরে তাকদীর বিশ্বাস। এই 6 বিশ্বাসের নাম ঈমান। কয় বিশ্বাস? একটাই যদি ঘাটতি হয় ঈমান চলে যাবে। কোন ডায় ঘাটতি করা। এই জন্য ফেরেশতাদের ব্যাপারটা ভালো করে জেনে নিতে হবে, কিতাবের ব্যাপারটা। আমি তো আজকে কিতাবের ব্যাপারটা নিয়ে কিছুটা আলোচনা করলাম। রাসূলুল্লাহ তার ইন্তেকালের আগে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, দুটো জিনিস তোমাদের মাঝখানে রেখে গেলাম, আমি চলে যাব, আমি বিদায় নেব, দুটো জিনিস রেখে যাব। কয় জিনিস? এই 2 জিনিস যতদিন তোমরা ধরে রাখতে পারবে, কেউ তোমাদেরকে ঠেলে জাহান্নামের দিকে দিতে পারবে না। কয় জিনিস? 1 নম্বরে নবী বললেন কিতাব আল্লাহ, যদি তোমরা আল্লাহর কিতাব ধরে রাখতে পারো। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কিতাব কি? জান্নাতে যাওয়ার জন্য কোরআন। এই মোবাইল